আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়েলকাম টু মাই কক্সবাজার নিউ ব্লগ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি হিমছড়ি, কাঁকড়া বীচ এবং ইনানি বীচে। তো আমার মেয়ের সাজুগুজু করে মন ভরেনি, তাই সে আমাকেও সাজিয়ে দিচ্ছে। পাশে মেয়ের মাও রেডি হয়ে নিচ্ছিল। তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে, সকালে নাস্তা করার জন্য। যাই সকালে নাস্তায় ছিল খিচুড়ি, আর আমরা দুজন খেলাম পরোটা, সাথে ডাল এবং ডিম ভাজা। এই হোটেলের খাবারটা আসলে অনেক সুস্বাদু। তাড়াতাড়ি করে নাস্তা করেই আমরা চলে যাচ্ছি সেই হিমছড়ির উদ্দেশ্যে, যেহেতু আমাদের আজকের প্ল্যান সারাদিন ঘোরাঘুরি করার। সারাদিন ঘোরাঘুরি করব হিমছড়িতে, কাঁকড়া ব্রিজে এবং ইনানি ব্রিজে। তাহলে সারাদিনের সময় নিয়ে আমরা বের হয়েছিলাম ঘোরার জন্য, কিন্তু যাওয়ার পথে যে এক সাইডে সমুদ্র আর এক সাইডে পাহাড়, দৃশ্যটা এতই সুন্দর ছিল, মনমুগ্ধকর ছিল, এক জাস্ট ওয়াও। তাই মনেই চাচ্ছিল না যে ভিডিওটা অফ করি। তা যতটুকু সময় পাইছি বা যতটুকু সময় ভালো লাগছে ততটুকু সময় ভিডিও করছি। প্রকৃতির যে দুই পাশের যে কি সুন্দর প্রকৃতি, পাহাড়, তার মধ্যে সবুজ গাছগাছালি দিয়ে ভরা। ডাইনিং সাইডে ছিল আপনার ঝাউ গাছের বাগান। দেখতে পরিবেশটা এতই সুন্দর ছিল, অমায়িক ছিল, যে দেখে মন ভরছিল না। মন চাইতেছিল এখানে নেমে একটু ঘোরাঘুরি করি, কিন্তু যেহেতু দূরের পথ, ঘোরার 3 জায়গায় ঘুরতে হবে, সময় পাওয়া যাবে না অত, সেজন্য আর নামিনি। তোমরা 3 জনে মিলে চলে গেছি সরাসরি আপনার হিমছড়ি পাহাড় এবং হিমছড়ির ঝর্ণা সব কিছুই দেখার জন্য চলে গেছি। তাই আস্তে আস্তে সেখানে যাব, সেখানে যে আপনাদেরকে সব দেখাবো, কীভাবে ঘুরলাম, কী আছে, কতটুকু সৌন্দর্য আছে, সবই দেখাবো এই বইটিতে, এই ব্লগে। সাথে থাকুন আর দেখতে থাকুন প্রকৃতির সৌন্দর্য, যে কক্সবাজার হিমছড়ি কতটা সুন্দর। মানুষ যাবার জন্য কেন এতটা পাগল হয়, যে একবার যেতে চাইলেই বারবার যেতে চায়। কেন যেতে চায়? এই সৌন্দর্যের পাগল। এই সৌন্দর্য দেখে কখনো মন ভরে না, যতই দেখবেন ততই মনে চায় দেখার জন্য, যে আরেকটু দেখি আরেকটু দেখি। কিন্তু সময় সম্পদের জন্য আর যাওয়া হয় না বা দেখা হয় না। অতি তাড়াতাড়ি ফেরত আসতে হয়, যেহেতু অনেক দূরের পথ। তারপরও অনেকটা ঘোরাঘুরি করে 2 সাইডের পরিবেশ দেখে চলে আসলাম হিমছড়ি সেই ঝর্ণা আর পাহাড়ে। তা মেয়ে আর মেয়ের মা সিঁড়ি উঠছে। প্রথমে টিকিট কেটে নিতে হয়, আপনাদের জানানো বলছি, 40 টাকা করে টিকিট জনপ্রতি। 40 টাকা করে টিকিট কেটে তারপরে আপনাকে যেতে হবে সেই পাহাড় এবং ঝর্ণা দেখার জন্য। তা 3টা টিকিট কেটে নিয়ে আমরা সিঁড়ি বেয়ে উঠলাম। একটু ওঠার পরেই আমাদের সবারই পা ব্যথা হয়ে গেছে, এত উঁচু আর এত লম্বা সিঁড়ি আর এত খাড়া। সিঁড়িটা আসলে খুব বাজে ছিল। তো নতুন একটা সিঁড়ি করতেছে পাশেই, ওইটা খুব সুন্দর করতেছে, পাশে চড়া এবং ঢালুও কম। তো ওটা ওঠা নামার জন্য বেস্ট হবে, কাজ চলতেছে এখন, তো স্বয়ংসম্পন্ন হয়নি। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা হয়তো এই শীতে যারা যাবেন তারা হয়তো দেখতে পাবেন যে পরিপূর্ণ হয়ে গেছে। তো পাহাড়ের উপরে উঠে একটু ভিডিও করে নিলাম, চারপাশের সমুদ্র, গাছপালা, প্রকৃতিটা যা দেখার জন্য মানে পাগল হয়ে আছে সবাই। দেখে যেই দেখে সেই পাগল হয়ে যায়, এক কথায় ওয়াও। সবাই কথাটা বলে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, এত জুস লাগে। যাক, আমার মেয়ে হাঁটতে হাঁটতে ঘেমে গেছে, অনেক গরম লাগতেছে। তারপর তাকে একটা কিনে দিলাম, একটা ডাবের পানি খেলো। এত বড় ডাব আর এত পানি ছিল যে আমার মেয়ে একে খেয়ে শেষ করতে পারেনি। সাথে সাথে আমিও খেলাম, আমার মেয়ের মায়ও খেলো, তাও শেষ হতে চায় না। তারপর ভিতরে একটু নাইক ছিল, ভালোই লাগলো গরমের মধ্যে ডাবটা। তারপর আবার একটু প্রকৃতির একটু ভিডিও করে নিলাম। এত উপরে উঠছি যে ভিউটা এত সুন্দর ছিল, এত মনোমুগ্ধকর ছিল, দেখার মতন ছিল, সেখান থেকে আসতে মন চাচ্ছিল না। কিন্তু কী করার, কিন্তু সময়ের অভাব, এর জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। যতটুকু সময় ছিলাম
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং প্রাণটা জুড়িয়ে গেছে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য দেখার মতন। যাই অবশেষে আমরা নেমে যাচ্ছি সেই পাহাড় থেকে। এত উঁচু পাহাড়, উঠতে যতটা কষ্ট হয় নামতে ততটা কষ্ট হয় না। আস্তে আস্তে আমরা নেমে গেলাম। এখন যাব সেই ঝর্ণার উদ্দেশ্যে, সেই বিখ্যাত নামকরা ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা। যে কক্সবাজার আসে সে একবার হলো এই ঝর্ণাটা দেখতে আসি, যে হিমছড়ি ঝর্ণাটা দেখে আসি। সেই বিখ্যাত ঝর্ণা, যার কথা না বললেই নয়। এই ঝর্ণা দেখার জন্য সবাই পাগল হয়ে থাকে যে ঝর্ণাটা কোথায়, ঝর্ণাটা কোথায়। আর পরিবেশটা এত ঠান্ডা ছিল, সেই ঝর্ণার জায়গাটা শীতকালের মতন ঠান্ডা, কোনো গরম নেই। উপর থেকে পানি পড়ছে, পানি পড়ার শব্দ, এক কথায় অসম। যাই হোক, এখানে অনেকটা সময় কাটাইলাম। আজকে বই পর্যন্তই রাখবো, নেক্সট পার্ট আসতে অতি শীঘ্রই।